ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যানালিটিক্যাল জিওমেট্রির পেয়ার অফ স্ট্রেট লাইনের পার্ট 1-এ আমি 10 এমসিকিউজ ডিসকাস করেছিলাম। পার্ট 2-তে আমি 8 এমসিকিউজ ডিসকাস করব। চলো শুরু করা যাক। এখানে দেখো, আগের পার্টটাতেও আমি এই সমস্ত ফর্মুলাগুলো দিয়ে প্রোভাইড করে দিয়েছিলাম। এখানেও আমি তোমাদেরকে দিয়ে দিলাম যাতে করে তোমাদের দেখতে সুবিধে হয়। এখানে আমি আর ডিসকাস করলাম না। যারা বুঝতে পারোনি তারা আমার পার্ট 1-এর ভিডিওটা দেখে নাও, সেখানে আমি ডিসকাস করে দিয়েছি কোনটা হলে কি হবে। ফার্স্ট যে প্রবলেমটা নিয়েছি সেটা দেখো। আ পেয়ার অফ স্ট্রেট লাইন্স থ্রু দ্য অরিজিন অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন্স। অরিজিন দিয়ে পাস করবে আর এটার পারপেন্ডিকুলার হবে। আগের দিনই আমি বলেছিলাম, দেখো পারপেন্ডিকুলার হলে এই হোমোজিনিয়াস পার্টটার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট দুটোকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে, আর মাঝখানে এক্স ওয়াইয়ের যে সাইনটা আছে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 4x² মাইনাস 7xy প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই হবে পারপেন্ডিকুলার টু দ্য গিভেন ইকুয়েশন। তাহলে অপশান এ হচ্ছে রাইট আনসার হবে। নেক্সট আসি, দেখো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল স্ট্রেট লাইন্স। এই দুটো স্ট্রেট লাইনের ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে ডিস্টেন্স বের করতে গেলে আমরা কি করব? ধরো দুটো স্ট্রেট লাইন আছে, সাপোজ একটা যদি এরকম হয় আরেকটা এরকম হতে পারে প্যারালাল। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স বের করব। অরিজিন থেকে এটার ডিস্টেন্স আর অরিজিন থেকে এটার ডিস্টেন্স বার করলাম। অ্যাকচুয়ালি একই স্ট্রেট লাইন হবে। তাহলে যদি এক সেম সাইডে থাকে তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স সাবট্রাক্ট করব, আর যদি ডিফারেন্ট সাইডে থাকে, এটা এই পাশে আছে এটা এই পাশে আছে, তার মানে কি ডিস্টেন্স দুটো প্লাস হয়ে যাবে। সেটা বুঝবো কী করে যে ডিফারেন্ট সাইডে আছে কি সেম সাইডে আছে? বোঝার জন্য উপায় হচ্ছে এই যে কনস্ট্যান্টটা যেটা আছে, এখানে আছে +4, এটাতে আছে -5, তার মানে বুঝতে হবে যে এটা ডিফারেন্ট সাইডে আছে। যদি সেম সাইন থাকতো, মানে দুটোই প্লাসে থাকতো বা দুটোই মাইনাসে থাকতো, তাহলে বুঝতাম যে আমরা সেম সাইডে আছে। যেহেতু এখানে দুটো ডিফারেন্ট সাইন আছে, তাহলে দুটো ডিফারেন্ট সাইডে থাকবে। অরিজিন থেকে ডিস্টেন্স বের করতে গেলে এই কনস্ট্যান্ট 4/√ওভার এক্সের কোএফিসিয়েন্টের স্কোয়ার, দ্যাট ইজ 4 হবে 2 স্কোয়ার করলে, আর ওয়াইটাকে রাইট হ্যান্ডে নিয়ে গেলে -y হবে, তাহলে -1-এর স্কোয়ার হবে +1, দ্যাট ইজ +1 হবে। যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, এর অরিজিন থেকে ডিস্টেন্স হবে, এখানে এক্সের জায়গায় 0 বসাও, ওয়াইয়ের জায়গায় 0 বসাও, তাহলে থাকবে অনলি c। তাহলে c/√ওভার এক্সের কোএফিসিয়েন্টের স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর মড নিলে এটাই হবে ডিস্টেন্স ফ্রম অরিজিন। তাহলে এখানে দেখো এটাই আমি করেছি, 4/√2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা তাহলে ক্যালকুলেট করলে কত আসছে? 4/5। এই √5টাকে র্যাশনালাইজ করলে কি আসবে? 4√5/5। আচ্ছা, পরের ডিস্টেন্সটা দেখি, অরিজিন থেকে ডিস্টেন্স। এটা আসবে -5/√36 প্লাস 9। 6 স্কোয়ার হচ্ছে 36 আর 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 36 প্লাস 9 হচ্ছে 45। সো 45-এর স্কোয়ার রুট করলে 45কে লেখা যাবে 9 × 5, 9 থেকে লেখা যাবে 3টাকে বেরিয়ে আসবে, তাহলে ইকুয়াল টু -5/3টা বেরিয়ে গেল √5। তাহলে √5 ক্যান্সেলেশন করলে একটা √5/3 আসবে, আর এটার মড নিয়ে নেব বিকজ ডিস্টেন্স কখনো নেগেটিভে হয় না। তাহলে √5/3। এবার যেহেতু এটা মাইনাসে আছে আর এটা প্লাসে আছে, তার মানে কি এরা অপোজিট সাইডে আছে, তার মানে দুটো ডিস্টেন্সকে প্লাস করতে হবে। তাহলে এটা প্লাস এটা করব, তাহলে কি আসবে? একটা ছিল 4√5/5 আর একটা হলো √5/3। এলসিএম করো, এলসিএম করলে আসবে 15, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12√5 প্লাস 5√5, দ্যাট ইজ ইকুয়াল টু 17√5 আসবে। 17√5/15। So option B is the right answer. Next problem দেখো, the distance between the pair of lines represented by the equation। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, আগেরটাতে দেখো দুটো স্ট্রেট লাইনকে আলাদা আলাদা করে বলা ছিল, তাই আমি অরিজিন থেকে দুটো ডিস্টেন্স বের করে নিয়েছিলাম, কিন্তু এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন করে একসাথে বলা আছে। তাহলে কিভাবে করব? এটা থেকে দুটো ইকুয়েশনকে আগে বার করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো, এই যে প্রথম হোমোজিনিয়াস পার্ট, এটাকে লেখা যাবে x - 3y তার হোল স্কোয়ার,
তারপরে 3 যদি কমন নিয়ে নাও তাহলে আসবে এক্স মাইনাস 3y আর লাস্টেটা আসছে -4 = 0। তাহলে এটাকে এ কনসিডার করলে এ স্কোয়ার প্লাস 3a - 4 আসবে, যেটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে a প্লাস 4 ইন্টু a মাইনাস 1, দ্যাট ইজ এটা কি এক্স মাইনাস 3y। তাহলে ইকুয়েশান দুটো কী এলো, এক্স মাইনাস 3y প্লাস 4 = 0, এক্স মাইনাস 3y মাইনাস 1 = 0। যেহেতু সি এর দেখো এখানে প্লাস আছে, এটাতে মাইনাস আছে, তাহলে দুটো ডিফারেন্ট সাইডে থাকবে, তার মানে দুটো ডিস্টেন্স বের করে প্লাস করব। ডিস্টেন্সগুলো কী আসছে দেখো, একটা আসছে 4/√1 স্কোয়ার, এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 1 স্কোয়ার আর -3 স্কোয়ার করলে 9 আসবে, +9। তাহলে 1 + 9 হচ্ছে 10, আর এটাতেও আসবে -1, দ্যাট ইজ 1ই লিখি কারণ মড নিয়ে নেব, মড নিলে তো ডিস্টেন্স তো পজিটিভ আসবে, তাই 1/√10 আসবে। এবার এই দুটো ডিস্টেন্সকে আমরা প্লাস করব, প্লাস করলে আসছে দেখো 4 + 1 5/√10, 5/√10কে লিখতে পারবো √5 × √2। তাহলে এই √5টা এর সাথে ক্যান্সেলেশন হলে √5 হবে, তাহলে √5/2 ইজ দ্য রাইট আনসার। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, এখানে বলছে দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন্স জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্য ইলিপস, এই ইলিপসটা বলা আছে আর স্ট্রেট লাইন বলা আছে, ইজ কোয়েন্সিডেন্ট বলা আছে। তাহলে কিভাবে সলভ করব দেখো, প্রথমে এই দুটো ইকুয়েশানকে আমরা সলভ করব, সলভ করে এটাকে হোমোজিনিয়াস বানাবো। তাহলে বানাই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু বলা আছে 1। এই 1টাকে এখানে কিভাবে কনভার্ট করছি দেখো, এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ডিভাইড বাই -n এইটার হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এল এক্স প্লাস এম ওয়াই থেকে কী পাওয়া যাবে, এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু -n। তাহলে এই -n দিয়ে যদি ডিভাইড করে দাও -n, তাহলে এখানে হয়ে যাবে কত, 1। সেই রাইট হ্যান্ড সাইডে যেটা 1 ছিল সেটা 1-1-এর জায়গায় এইটা লিখতে পারবো। এবার এইটা লিখলে তো পুরোটা হোমোজিনিয়াস পার্ট হবে না, এটা লিনিয়ার পার্ট হয়ে যাবে, সেই জন্য এটাকে স্কোয়ার করে আমি এখানে বসালাম, দিলে দেখো এই পুরোটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেছে। এবারে এটাকে হিসেব করলে কী দাঁড়াচ্ছে দেখো, আগে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলোকে কম্পেয়ার করব। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কী আসবে, 1/a স্কোয়ার, এখানে লেফট হ্যান্ডে আছে, আর রাইট হ্যান্ডে আসবে এল স্কোয়ার বাই এন স্কোয়ার, তাহলে -l স্কোয়ার বাই এন স্কোয়ার, এর সাথে থাকবে এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কী থাকবে, এখানে থাকবে নিচেটা আসবে এন স্কোয়ার আর এটা আসবে 2lm xy, তাহলে লেফট হ্যান্ডে এলে মাইনাস আসবে -2lm ডিভাইড বাই এন স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কী আসবে, 1/b স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এটা এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ারের ফর্মে হয়ে গেছে। তাহলে এখন ডিসক্রিমিনেন্টটাকে যদি 0 করি তাহলে কি আসবে দেখো, 4l স্কোয়ার এম স্কোয়ার বাই এন স্কোয়ার, মাঝখানেটার স্কোয়ার করলাম বি স্কোয়ার, মাইনাস 1/a স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা ছিল এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, ইন্টু ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, 1/b স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে এইটাকে দেখো, এইগুলোকে যদি মাল্টিপ্লাই করে নাও, এইটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে একটা টার্ম আসবে দেখো 4, এখানে এল স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানে এম স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটার সাথে কেটে যাবে, বাকি যেটুকু থাকবে সেটুকু হিসেব করলে দেখা যাবে, তোমরা হিসেব করবে, এইটা আসবে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেম দেখো, দ্য স্ট্রেট লাইন দিস অ্যান্ড দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস ফর্ম অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এই স্ট্রেট লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সেসের সাথে আইসোসেলেস ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। আগে এই স্ট্রেট লাইনটাকে আমি যদি ইন্টারসেপ্টেড ফর্মে লিখি তাহলে কীরকম আসবে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু -c, তাহলে -c দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এ এক্স বাই -c প্লাস বি ওয়াই বাই -c ইকুয়াল টু 1। তাহলে এক্স বাই কী লিখতে পারবো, এক্স বাই -c বাই এ প্লাস ওয়াই বাই -c বাই বি, কারণ এই বিটাকে নিচে নামিয়ে দিচ্ছি, এই বিটাকে এর তলায় নামিয়ে নিচ্ছি, ইকুয়াল টু 1।
তাহলে এখন দেখো যেহেতু আইসোসেলেস বলেছে, তার মানে এক্সের তলায় যেটা আছে তার মড নিলে আর ওয়াইয়ের তলায় যেটা আছে তার মড নিলে দুটো ইকুয়াল হবে। তাহলে মড সি বাই মড এ ইকুয়াল টু মড অফ সি বাই বি। সো মড সি উপর থেকে উঠে যাবে। সো মড এ ইকুয়াল টু মড বি ইজ দ্য রাইট আনসার হবে। মড এ ইকুয়াল টু মড বি। বুঝতে পারছো তো তোমরা? নেক্সট দেখো বলেছে দ্য বাইসেক্টার্স অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন্স দিস অ্যান্ড দিস। তার মানে এর বাইসেক্টরের ইকুয়েশন আর এর বাইসেক্টরের ইকুয়েশন বলেছে আর সেম। বাইসেক্টরের ইকুয়েশন কীভাবে বের করতে হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। আর এখান থেকে পরেরটা থেকে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ক্যাপিটাল এ মাইনাস ক্যাপিটাল বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই ক্যাপিটাল এইচ। তার মানে কি দাঁড়ালো, এই এ মাইনাস বিকে যদি এইখানে নিয়ে চলে আসো আর এক্স ওয়াইটাকে যদি নিচে নিয়ে চলে আসো, দিয়ে যদি কম্পেয়ার করো তাহলে কি আসবে? এ মাইনাস বি বাই স্মল এইচ ইকুয়াল টু এখান থেকে এ মাইনাস বিটাকে এখানে নিয়ে আসবো, তাহলে এ মাইনাস বি বাই ক্যাপিটাল এইচের সাথে ইকুয়াল হবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এ মাইনাস ক্যাপিটাল বি ইকুয়াল টু ক্যাপিটাল এইচ ইন্টু স্মল এ মাইনাস স্মল বি। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেম দেখো বলেছে ইফ দ্য গ্র্যাডিয়েন্ট অফ ওয়ান স্ট্রেট লাইন অফ দিস ইজ টুয়াইস দ্যাট অফ দ্য আদার। এইখানে এই কোয়েশ্চেনটাকে আলোচনা করার আগে আমি একটু তোমাদেরকে ক্যালকুলেশন দেখাচ্ছি। দেখো একটা হোমোজিনিয়াস পার্টের জেনারেল ইকুয়েশন দেওয়া আছে। সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। এটা কিন্তু একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, যে স্ট্রেট লাইনগুলো কিন্তু অরিজিন দিয়ে পাস করবে। মানে এরকম দুটো স্ট্রেট লাইন আসবে। অরিজিন দিয়ে পাস করবে মানে কি, দুটো স্ট্রেট লাইনকে দেখতে কেমন হবে? ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি থাকবে না, আর ওয়াই ইকুয়াল টু এম টু এক্স। এবারে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স ইকুয়াল টু জিরো। দুটো স্ট্রেট লাইনকে যদি কম্বাইন করে লেখা হয় তাহলে এইভাবে আসবে। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আসবে? ওয়াই স্কোয়ার মাইনাস এম ওয়ান প্লাস এম টু হোল ইন্টু এক্স ওয়াই প্লাস এম ওয়ান এম টু এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবারে দেখো এই স্ট্রেট লাইনটাকেও ওয়াই স্কোয়ার প্লাস সামথিং এক্স ওয়াই প্লাস সামথিং এক্স স্কোয়ার এই ফর্মে লিখতে গেলে বি দিয়ে ডিভাইড করে দাও। তাহলে এই বি দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে দেখো এখানে বি থাকবে না, এর তলায় চলে আসবে বি, এখানে বি, এখানে বি। এবারে কম্পেয়ার করলে দেখো ওয়াই স্কোয়ার মিলে গেছে। তাহলে মাইনাস অফ এম ওয়ান প্লাস এম টু, এই মাইনাস অফ এম ওয়ান প্লাস এম টু এটা আসবে টু এইচ বাই বির সাথে ইকুয়াল। তার মানে এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু আসবে মাইনাস অফ টু এইচ বাই বি, আর এম ওয়ান এম টু আসবে এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেটা আসবে এ বাই বির সাথে ইকুয়াল। তাহলে এম ওয়ান এম টু ইকুয়াল টু আসবে এ বাই বি। বুঝতে পেরেছো? তাহলে এখন এইখানে এই প্রবলেমটা করি। বলেছে ইফ দ্য গ্র্যাডিয়েন্ট অফ ওয়ান স্ট্রেট লাইন, একটার গ্র্যাডিয়েন্ট বলেছে ইজ টুয়াইস দ্যাট অফ দ্য আদার, আরেকটা ডাবল। তাহলে একটা ইকুয়েশনকে যদি আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরি, তাহলে আরেকটা ইকুয়েশন আসবে ওয়াই ইকুয়াল টু এম টু এম এক্স, ডাবল হবে। তাহলে এই দুটোকে অ্যাড করলে কি আসবে? এম প্লাস টু এম ইকুয়াল টু আসে মাইনাস অফ টু এইচ বাই বি এটা। আর তাহলে এখান থেকে আসবে থ্রি এম ইকুয়াল টু মাইনাস অফ টু এইচ বাই বি, তাহলে এম ইকুয়াল টু মাইনাস অফ টু এইচ বাই থ্রি বি, আর এম ইন্টু টু এম ইকুয়াল টু আসবে এ বাই বি, এটা আসবে। আর তাহলে টু এম স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো মাইনাস টু এইচ বাই থ্রি বির হোল স্কোয়ার হবে, তার মানে ইন্টু ফোর এইচ স্কোয়ার বাই নাইন বি স্কোয়ার ইকুয়াল টু এ বাই বি। তাহলে একটা বি বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবারে ক্রস মাল্টিপ্লাই করলে আসতে দেখো এইট এইচ স্কোয়ার ইকুয়াল টু নাইন এ বি, এখানে এ আছে এখানে বি আছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে বলেছে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলা আছে, রিপ্রেজেন্টস আ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন্স, দেন দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ দিস। এটা বের করতে বলেছে, তোমরা নিজেরা ট্রাই করে দেখো, দেখবে অপশান সিটাই হবে রাইট আনসার। যদি তোমরা না পারো কমেন্টে জানাও, তাহলে এই প্রবলেমটাকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তাহলে দেখো পেয়ার অফ স্ট্রেট লাইনের দুটো পার্ট মিলিয়ে
আমি টোটাল 18খানা এমসিকিউ ডিসকাস করলাম। তার সাথে সাথে যেটুকু থিওরির প্রয়োজন ছিল, যেটুকু কনসেপ্টের প্রয়োজন ছিল, সেগুলো আমি ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি এইভাবে অ্যানালিটিক্যাল জিওমেট্রি থেকে পেয়ার অফ স্ট্রেট লাইন পড়ালাম। এর পরের ভিডিওতে আসবে ট্যানজেন্ট নর্মাল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।